আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের প্রথম চ্যাপ্টার বা ফার্স্ট লেকচারে আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, তোমাদের কোর্স টিচার। তো আমরা আমাদের চ্যাপ্টার 1-এ দেখব হচ্ছে ইন্ট্রোডিউসিং টুডেস টেকনোলজি। নাওয়াডেজ আমরা যেসব টেকনোলজিগুলো ইউজ করি সেগুলোর সম্বন্ধে ব্রিফ একটু আইডিয়া আমরা নেব। তো এই চ্যাপ্টারের অবজেক্টিভটা কি সেটাই আমরা চলে যাচ্ছি। এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা জানব যে ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ, সার্ভার তাদের মধ্যে পার্থক্য, দেন পারপাস এবং ইউজ অফ স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, পোর্টেবল মিডিয়া প্লেয়ার, এগুলো কেন ইউজ করি, কী কাজে ইউজ করা হয় সেগুলো জানব। ডেটা এবং ইনফরমেশনের ভিতর রিলেশনশিপ কী সেটা জানার চেষ্টা করব। এরপরে জানার চেষ্টা করব বিভিন্ন ইনপুট ডিভাইস, দেন ইন্টারনেট কি, ওয়েব কি, ওয়েবসাইট, ওয়েব সার্ভার তাদের মধ্যে সম্পর্ক কি, সার্চ ইঞ্জিন বলতে কী বুঝি, অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক কি, এছাড়াও অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, বিভিন্ন ওয়্যারলেস টেকনোলজি, দেন হোম ইউজার, স্মল ইউজার বা মোবাইল ইউজারদের যে টেকনোলজিগুলো ইউজ করা হয় এগুলো আইডেন্টিফাই করব এবং এগুলোর ডিটেলস টাস্ক সম্বন্ধে আমরা জানব। তো শুরুতে আমরা চলে যাই আজকের টেকনোলজি। তো আমরা জানি যে টেকনোলজি পরিবর্তনশীল, ক্রমাগত এই টেকনোলজি চেঞ্জ হয়, আপ টু ডেট হতে হয়। ধরো আজকে যে মডেলের ফোনটা বের হয়েছে সেটা 2 মাস পরে ব্যাকডেটেড। সো এই জন্য আমাদেরকে সবসময় কন্টিনিউয়াসলি আপডেট থাকতে হয় যে টেকনোলজিগুলো সম্বন্ধে, নিউ টেকনোলজি যেটা হচ্ছে সেটা সম্বন্ধে জানতে হয়। তো এই জিনিসটাকে বলা হয় ডিজিটালি লিটারেট। মিনস আমাদের টেকনোলজি চেঞ্জের সাথে সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করাটাকে বলা হচ্ছে ডিজিটালি লিটারেট। সো ডিজিটালি লিটারেসি বলতে আমরা বুঝি মূলত ইনভলভস হ্যাভিং এ কারেন্ট নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ কম্পিউটার, মোবাইল, ওয়েব অ্যান্ড রিলেটেড টেকনোলজি। দ্যাট মিনস আপডেট যেসব নলেজ, লেটেস্ট টেকনোলজি সম্বন্ধে জানা, এটাই হচ্ছে ডিজিটাল লিটারেসি। সো কম্পিউটার বলতে আমরা মূলত কী বুঝি? সো কম্পিউটার হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেটা কিছু সেট অফ ইনস্ট্রাকশন থাকে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে এবং ইনস্ট্রাকশনগুলো এর মেমোরিতে থাকে। তো আমরা মূলত একটা কম্পিউটারের টোটাল অ্যাক্টিভিটিকে 3টা ভাগে ভাগ করতে পারি। এক্সেপ্ট ডেটা, দ্যাট মিনস সে ইনপুট নিবে বা ডেটা নিবে ইনপুট আকারে বা ইনপুটের মাধ্যমে, তারপরে সেই ডেটাটাকে প্রসেস করবে, দেন প্রসেস করার পরে প্রডিউস ইনফরমেশন, সে তখন আমাকে একটা আউটপুট আকারে একটা ইনফরমেশন সে প্রডিউস করে দেবে। তো কম্পিউটারকে আমরা মূলত অনেকগুলো ভাগেই ভাগ করতে পারি। ল্যাপটপ, তার একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে ল্যাপটপ। দেন ট্যাবলেট, এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ডেস্কটপ অল ইন ওয়ান। ডেস্কটপ বলতে যেমন এখানে একটা মনিটর আলাদা, সিপিইউ আলাদা, কিবোর্ড, মাউস থাকে, বাট অল ইন ওয়ানের ভিতরে মনিটর, সিপিইউ সব কিছু একসাথেই থাকে। আর এটা হচ্ছে সার্ভার। এই হচ্ছে মূলত আমাদের কম্পিউটার্স। মোবাইল এবং গেমিং ডিভাইসের ক্ষেত্রে আমরা সাধারণত এইগুলোকে কনসিডার করে থাকি মোবাইল এবং গেমিং ডিভাইস হিসেবে। স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, পোর্টেবল ডিজিটাল মিডিয়া প্লেয়ার, ইবুক রিডার, ওয়ারেবল ডিভাইস লাইক স্মার্ট ওয়াচ, অনেকের আছে স্মার্ট ওয়াচ, সেটা হচ্ছে ওয়ারেবল ডিভাইস, অথবা গেমিংয়ের ডিভাইস, এগুলোকে সাধারণত আমরা ইউজ করি পোর্টেবল অথবা মোবাইল গেম ডিভাইস হিসেবে। এখন আমরা বেসিক্যালি জানার চেষ্টা করব যে ডেটা এবং ইনফরমেশনটা কী। সো আমরা একটা সিনারিও কনসিডার করি যে স্টেপ 1-এ দেখো কি দেখা যাচ্ছে যে আমরা একটা সুপার শপে গেলাম। সুপার শপে গিয়ে ক্যাশিয়ার কী করলো, বা ওখানে যে দায়িত্ব থাকে ম্যানেজার, সে ক্যাশিয়ার স্ক্যানস অর এন্টার আইটেম পারচেসড অ্যান্ড অ্যামাউন্ট রিসিভ ফ্রম দ্য কাস্টমার। তো আমরা সুপার শপ থেকে যে জিনিসগুলো কিনি সেগুলো সে কী করে, একটা স্ক্যানার দিয়ে, বারকোড স্ক্যানার থেকে সেটা দিয়ে স্ক্যান করে, অথবা ম্যানুয়ালি সে হচ্ছে কম্পিউটারে ইনপুট দেয়। ইনপুট দিয়ে যে বিলটা হয়, লাইক ধরো সাপোজ টোটাল অ্যামাউন্ট হচ্ছে $20, সে $20 আমার থেকে রিসিভ করবে, এবং এই আইটেমগুলো হচ্ছে কম্পিউটারে ডাটা স্টোর আকারে থাকবে। ওকে, তাহলে আমি ইনপুট হিসেবে কী করলাম, এই জিনিসগুলোকে ইনপুট আকারে দিলাম। কম্পিউটার পরবর্তীতে কী করবে, এই ডেটাগুলো যেগুলো আমি এন্টার দিলাম অথবা স্ক্যানার দিয়ে যেগুলো রিসিভ করলাম সেগুলোকে সে স্টোর করে রাখবে। তারপরে সেই ডেটাগুলোকে প্রসেস করবে, প্রসেস করে আমাকে ইনফরমেশনটা একটা রিসিপ্ট আকারে বা আউটপুট আকারে বের করে দিবে, এরকম একটা রিসিপ্ট।
তাহলে যেখানে সিপিইউর কাজটা হচ্ছে স্টোরেজ অ্যান্ড প্রসেস, দ্যাট মিনস ডাটাগুলো আমি যেগুলো দিব সেগুলোকে স্টোর করবে, স্টোর করার পরে ডেটাগুলো প্রসেস করবে। যেমন ফর এক্সাম্পল এখানে কিছু কিছু আইটেম দেখা যাচ্ছে আমি ধরো 2টা কিনেছি, সে কী করবে, ইউনিট যে প্রাইস সেটাকে 2 দিয়ে গুণ করবে, গুণ করে টোটাল প্রাইসটা বের করবে। তারপরে সবগুলোকে দেখো ডাটাগুলোকে সিরিয়ালি সাজাবে, সাজানোর পরে এগুলো যোগ করবে, যোগ করে টোটাল টাকাটা হিসেব করবে। তারপরে আমি যে অ্যামাউন্টটা দিচ্ছি সেটা ধর আমি ভাঙতে দিচ্ছি না, আমি একটা আস্থার নোট দিচ্ছি, সে কী করবে, আমি কত আবার ব্যাক করতে হবে সেটাও সে ক্যালকুলেশন করে ফাইনালি একটা বিলের ভিতরে সব আউটপুট আকারে দিচ্ছে। তাহলে রেজাল্টিং ইনফরমেশন যেটা সেটাকে একটা ক্যাশ রেজিস্টার বা রিসিট আকারে আমার কাছে বা কাস্টমারের কাছে আসছে। তাহলে মূলত প্রথমেই ডেটাটা ইনপুট দিচ্ছি, দেন ডেটাটা এখানে প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পর দেন ফাইনালি ডেটাটা একটা আউটপুট আকারে, প্রিন্ট আকারে হোক বা আউটপুট ফরম্যাটে সেটা বের হচ্ছে। তাহলে এইখানে মূলত আমি যে ইনপুটটা দেবো কিসের মাধ্যমে দেব সেটা হতে পারে একটা কিবোর্ডের মাধ্যমে, যেমন এখানে একটা অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে যে বেসিক্যালি কিবোর্ডটা কি, কিবোর্ড হচ্ছে কন্টেন্টস কি ইউ প্রেস টু এন্টার ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ইনটু এ কম্পিউটার ও মোবাইল ডিভাইস, দ্যাট মিনস কম্পিউটার অ্যান্ড মোবাইল। তো যেটা বলছিলাম যে কিবোর্ড বেসিক্যালি অনেকগুলো কি এর কম্বিনেশনে থাকে, যার মাধ্যমে আমরা কম্পিউটার বা মোবাইলের ভিতরে ইনস্ট্রাকশনগুলোকে এন্টার করতে পারি বা ইনপুট দিতে পারি। নেক্সট হচ্ছে ডেটা অ্যান্ড ইনফরমেশন। ইনপুট জাস্ট আমরা এখানে দেখছি হচ্ছে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস। তো প্রথমটা দেখলাম হচ্ছে কম্পিউটার, কম্পিউটারের পরে দেখলাম হচ্ছে ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, কিবোর্ডের পর এখন দেখবো হচ্ছে মাউস অথবা পয়েন্টিং ডিভাইস। তো পয়েন্টিং ডিভাইসটা হচ্ছে বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ ইনপুট ডিভাইস, যেটা ইউজারকে অ্যালাউ করে যে কোনো সিম্বল বা স্ক্রিনের কোনো যে পয়েন্টার থাকে সে পয়েন্টারটাকে কন্ট্রোল করা। কিছু কিছু মোবাইল ডিভাইস অথবা লাইক যে আপডেট কম্পিউটারগুলো সেগুলোতেও সাধারণত ভয়েস বেস ইনপুট থাকে, যেখানে আমরা ভয়েস আকারে হচ্ছে ইনপুট দিতে পারি বা ডেটা ইনস্ট্রাকশনকে স্পিক আউট করলে সেটা তখন ক্লিয়ারলি কম্পিউটার অ্যাকসেপ্ট করতে পারে। তো এখানে একটা মাউসের এক্সাম্পল দেওয়া আছে, দেন টাচপ্যাড দেওয়া আছে। এছাড়াও ফোনে আমরা জানি যে ইনবিল্ট মাইক্রোফোন থাকে, যার মাধ্যমে হচ্ছে আমরা ভয়েস বেসড ইনস্ট্রাকশন বা কমান্ড দিতে পারি। দেন আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে স্ক্যানার, যেটা বেসিক্যালি একটা লাইট সেন্সিং ডিভাইস, লাইট সেন্সিং ইনপুট ডিভাইস, যেটা হচ্ছে যে টেক্সট বা যে লেখাগুলো থাকে সেগুলোকে আমরা যখন স্ক্যান করি সে ওই হার্ড কপি যে ডেটাগুলো সেগুলোকে টেক্সট অথবা ইমেজকে কম্পিউটারের প্রসেসিং ফরম্যাটে কনভার্ট করতে পারে। নেক্সট আমরা যাব হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসটা কি, বেসিক্যালি কম্পিউটারের আউটপুট ডিভাইসটা হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট, যেটা ইনফরমেশনকে কম্পিউটার থেকে বিভিন্ন মোবাইল ডিভাইস অথবা বা মানুষজনের কাছে কনভে করে থাকে। সেই আউটপুট ডিভাইসের একটা এক্সাম্পল হচ্ছে প্রিন্টার, লাইক প্রিন্টার ইজ ওয়ান কাইন্ড অফ আউটপুট ডিভাইস, যেটা হচ্ছে টেক্সট অথবা গ্রাফিক্স যে কোনো ফিজিক্যাল মিডিয়াম লাইক পেপার অথবা আদার মেটেরিয়ালে প্রিন্ট আউট করে প্রডিউস করে থাকে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে 3D প্রিন্টার। 3D প্রিন্টার হচ্ছে সলিড অবজেক্টগুলো প্রিন্ট করে, লাইক ক্লথ, পলিস্টার, টয়েস এটসেট্রা, এগুলো 3D প্রিন্টার প্রিন্ট করে থাকে। সেখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, এটা হচ্ছে 2D প্রিন্টার। 2D প্রিন্টারে যে পেপারটা থাকে সেই পেপারে আমি যে ডিজায়ার যে আউটপুটটা যাচ্ছে সেই আউটপুটটা প্রিন্ট আকারে বের হয়ে আসে। আর এটা হচ্ছে 3D প্রিন্টার, যেখানে 3D প্রিন্টারের এখানে একটা টয় মডেল হতে পারে, সেই টয় মডেলটা প্রিন্ট আউট আকারে দেখাচ্ছে, এটা হচ্ছে 3D প্রিন্টেড মডেল। নেক্সট হচ্ছে ডিসপ্লে বা মনিটর। ডিসপ্লে হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস, যেটা ইউজুয়ালি হচ্ছে টেক্সট, গ্রাফিক অথবা ভিডিও ইনফরমেশনগুলোকে কনভে করে ইউজারের কাছে। নেক্সট আউটপুট ডিভাইস হচ্ছে স্পিকার, যার মাধ্যমে আমরা মিউজিক, ভয়েস অথবা আদার সাউন্ডগুলো শুনতে পারি। এটা দুইটা ফরম্যাটে আসতে পারে, স্পিকার, ইয়ারবাডস অথবা হেডফোন। সো নেক্সট আমরা দেখব হচ্ছে মেমোরি। বেসিক্যালি মেমোরি বলতে কী হচ্ছে, মেমোরি হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট কম্পিউটারের, যার কাজ হচ্ছে ইনস্ট্রাকশনগুলোকে স্টোর করা এবং এক্সিকিউশনের জন্য ওয়েট করা পর্যন্ত এই ইনস্ট্রাকশনগুলোকে আমাকে কোথাও স্টোর করে রাখতে হবে। এই স্টোর করার দায়িত্ব হচ্ছে মেমোরির, এবং এক্সিকিউশন করার পরে আমার যে আউটপুটটা আসবে বা যে ডেটাটা আমি পাবো
সেটাও ফাইনালি আমাদেরকে কোথাও ইনস্ট্রাকশনটা স্টোর করে রাখতে হবে, যার জন্য হচ্ছে মেমোরির প্রয়োজন। সো মূলত কম্পিউটারের যে ডেটা বা ইনস্ট্রাকশন বা ইনফরমেশনগুলো সেগুলো একটা স্টোরেজ মিডিয়াতে স্টোর করা থাকে। স্টোরেজ ডিভাইস এছাড়াও আর যেগুলো স্টোরেজ ডিভাইস ইউজ করা হয়, যার কাজ হচ্ছে যে রেকর্ড করা, দ্যাট মিনস রাইট অথবা রিট্রিভ করা, যেটাকে আমরা বলি রিড আইটেম ফ্রম দ্য স্টোরেজ মিডিয়া। লাইক হার্ড ডিস্কে আমি যখন কোনো কিছু সেভ করবো তখন এটাকে বলি হচ্ছে রাইট, বা হার্ড ডিস্ক থেকে যখন কোনো কিছু ওপেন করব বা রিড করব সেটাকে বলা হচ্ছে রিট্রিভ করা বা রিড করা। এটা হার্ড ডিস্কের পরিবর্তে আমাদের পেন ড্রাইভও হতে পারে। তো এখানে বিভিন্ন ধরনের মেমোরির এক্সাম্পল দেওয়া আছে। হার্ড ডিস্ক, এটা হচ্ছে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, দেন মেমোরি কার্ড, অপটিক্যাল ডিস্ক অথবা ইট ক্যান বি ক্লাউড স্টোরেজ। নেক্সট হচ্ছে ওয়েব। ওয়েব বলতে আমরা বুঝি ইন্টারনেট। তো বেসিক্যালি ইন্টারনেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অফ কম্পিউটার নেটওয়ার্ক। ওয়ার্ল্ডের যত কম্পিউটার হচ্ছে সবগুলো যখন একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে সেটাকে আমরা মোটামুটি ইন্টারনেট বলি, এবং এর মাধ্যমে হচ্ছে মিলিয়ন্স অফ বিজনেস, গভর্নমেন্ট এজেন্সিস, এডুকেশনাল ইনস্টিটিউটস এবং আরও বিভিন্ন অর্গানাইজেশন তারা হচ্ছে কানেক্টেড থাকে। সো ওয়েব মূলত কি? ওয়েব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওর সংক্ষেপে এটাকে ওয়েব বলা হয়, যেটা হচ্ছে একটা গ্লোবাল লাইব্রেরি যেখানে যে কোনো ধরনের ইনফরমেশন আমি অ্যাভেলেবল পাবো যদি আমি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকি। সো ওয়েব বেসিক্যালি কনসিস্ট অফ ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন অফ ইলেকট্রনিক ডকুমেন্টস, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজে ওয়ার্ল্ডের যে কোনো ইনফরমেশনকে আমি ইলেকট্রনিক ডকুমেন্ট আকারে পাবো। সো ওয়েবসাইট বলতে আমরা কী বুঝি? ওয়েবসাইট মূলত হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের ওয়েব পেজগুলো একসাথে কালেকশন আকারে থাকে, সেটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। আর ওয়েব সার্ভার হচ্ছে যে একটা কম্পিউটার যেখানে ওয়েব পেজগুলো বা বিভিন্ন ওয়েবসাইট একটা কম্পিউটারে স্টোর করা থাকে বা সেভ করা থাকে, সেটাকে বলা হচ্ছে ওয়েব সার্ভার। তাহলে আমরা মূলত জানলাম যে ওয়েবটা কী জিনিস, তারপরে ইনফরমেশনগুলো যে পেজে থাকে সেটাকে বলা হয় ওয়েব পেজ, দেন ওয়েব পেজগুলোকে একসাথে বলা হয় একটা কমপ্লিট ওয়েবসাইট, আর ওয়েবসাইটটা একটা জমা থাকে হচ্ছে ওয়েব সার্ভার। তো আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে একটা ওয়েবের এক্সাম্পল, যেমন একটা টেক্সট, গ্রাফিক লিঙ্ক, গ্রাফিক পয়েন্টার, ভিডিও লিঙ্ক, টেক্সট লিঙ্ক, অডিও লিঙ্ক, বিভিন্ন কিছু দেওয়া আছে। এই সব ইনফরমেশনগুলো একটা যে পেজের ভিতর থাকে এটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। তো ওয়েব পেজ দেখার জন্য আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে, প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ব্রাউজার। তাহলে ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা ইউজারকে এনেবল করে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েব পেজকে অ্যাক্সেস করতে পারি বা ভিউ করতে পারি। সেটা আইদার কম্পিউটারও হতে পারে অথবা যে কোনো মোবাইল ডিভাইসের মাধ্যমেও সম্ভব। যেমন এখানে একটা ব্রাউজারের পিকচার দেওয়া আছে। ব্রাউজারে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, অ্যাড্রেস বার থাকে, দেন কিছু বাটন থাকে, স্ক্রল বার থাকে, কিছু লিঙ্কস থাকে, ব্যাক বাটন থাকে। তো এটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট, যেটা মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার, তার একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা ইচ্ছা করলে আমাদের কম্পিউটারে থার্ড পার্টি ব্রাউজার বা সফটওয়্যার ইউজ করতে পারি, লাইক গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার। সার্চ ইঞ্জিন বলতে আমরা কী বুঝি? বেসিক্যালি সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার যেটা নেসেসারি ওয়েবসাইট, ওয়েব পেজ, ইমেজ, ভিডিও, নিউজ, ম্যাপস অথবা আদার ইনফরমেশন, যে কোনো একটা স্পেসিফিক টপিক, এগুলোকে খুঁজে বের করে আমাদেরকে রিপ্লাই দেয়। আমরা গুগল সম্পর্কে জানি এবং অলরেডি এটা একটা ডিকশনারিতে এটা একটা টার্ম হয়ে গেছে যে গুগল করো, গুগল ইট। কেউ বলেন এখন সার্চ করো, এখন বলে গুগল ইট। দ্যাট মিনস গুগল ইজ এ ওয়ান কাইন্ড অফ সার্চ ইঞ্জিন, যেখানে আমি যে কোনো স্পেসিফিক ইনফরমেশন বা যে কোনো টপিক রিলেটেড যাবতীয় ইনফরমেশন সব কিছুই আমি এখান থেকে বের করতে পারবো। নেক্সট, অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক বেসিক্যালি এনকারেজ করে মেম্বারদেরকে তাদের ইন্টারেস্ট, আইডিয়া, স্টোরি, ফটোস, মেমোরি এগুলো শেয়ার করা। কাদের সাথে শেয়ার করবে? ওই নেটওয়ার্কের যারা রেজিস্টার্ড ইউজার তাদের সাথে। লাইক আমরা যদি ফেসবুকের কথা বলি, আমরা সবাই এখন ফেসবুকে কানেক্টেড।
সো ফেসবুকে যারা আমাদের সাথে কানেক্টেড আছে, লাইক আমাদের যারা ফ্রেন্ড, তারা হচ্ছে আমাদের নিউজ ফিডে গেলে আমাদের আইডিয়াস, আমার থটস, আমার ভিউজ, আমার ছবি সব কিছুই তারা দেখতে পারবে। সো এইটাই হচ্ছে অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক, যেখানে আমরা একটা প্ল্যাটফর্মে আমাদের যাবতীয় সব কিছু শেয়ার করে থাকি ভার্চুয়ালি। নেক্সট যে পার্টটা আমরা জানবো সেটা হচ্ছে ডিজিটাল সেফটি অ্যান্ড সিকিউরিটি। সো আমরা যেহেতু ডিজিটাল ওয়ার্ল্ডে আছি, এই ডিজিটাল ওয়ার্ল্ডে থাকতে হলে আমাকে অবশ্যই ডিজিটাল সেফটি এবং সিকিউরিটি সম্পর্কে জানা অত্যাবশ্যক। সো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউজার প্রোটেক্ট দেয়ার কম্পিউটার্স অ্যান্ড মোবাইল ডিভাইস। আমরা 24/7 কোনো না কোনোভাবে আমরা ভার্চুয়ালি ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, সেটা মোবাইল হোক, ইন্টারনেট হোক, ওয়াইফাই হোক, সিসি ক্যামেরা হোক, যার মাধ্যমেই হোক কানেক্টেড। এখন যেহেতু এটা আমাদের একটা বেসিক নিডের মতো, সেই বেসিক নিডের কারণে এখানের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো, সেই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। কাদের থেকে? প্রথম জিনিসটাই হচ্ছে ভাইরাস অ্যান্ড আদার ম্যালওয়্যার, দেন প্রাইভেসি, হেলথ কনসার্ন, এনভায়রনমেন্টাল ইস্যু। এই চারটা ইস্যু হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সেফটি এবং সিকিউরিটির জন্য। নেক্সট একটা টার্ম আছে যেটা হচ্ছে গ্রিন কম্পিউটিং। বেসিক্যালি গ্রিন কম্পিউটিং বলতে আমরা কী বুঝি? গ্রিন কম্পিউটিংটা হচ্ছে যে ইলেকট্রিসিটি কনজামশনটা এটাকে রিডিউস করা এবং হচ্ছে এনভায়রনমেন্টাল যে ওয়েস্ট আছে এইটাকে কমানো যখন আমরা কম্পিউটারটা ইউজ করবো। এটা কি মূলত গ্রিন কম্পিউটিং। মূলত হচ্ছে আমার এনার্জি কনজামশন কমানো এবং এনভায়রনমেন্টাল ওয়েস্টেজটা এটাকে কমানো, এই দুইটা বিষয় কমানোটাই হচ্ছে গ্রিন কম্পিউটিং। এখন কীভাবে আমরা গ্রিন কম্পিউটিং ইনশিওর করতে পারি তার জন্য কিছু পয়েন্ট এখানে আছে। ফার্স্ট হচ্ছে রিসাইক্লিং, দেন তারপর হচ্ছে ইউজিং এনার্জি এফিশিয়েন্ট হার্ডওয়্যার অথবা এনার্জি সেভিং ফিচার্স ইউজ করা, রেগুলেটিং ম্যানুফ্যাকচারিং প্রসেস, এক্সটেন্ডিং দ্য লাইফ অফ কম্পিউটার, ইমিডিয়েটলি ডোনেটিং অর প্রপারলি ডিসপোজিং অফ রিপ্লেসড কম্পিউটার। সো আমাদের বাসায় অনেকে দেখা যায় অনেক নষ্ট ল্যাপটপ করে থাকে, সেগুলো আমরা ফেলে না রেখে সেগুলো যদি আমরা ডাম্পিং করি অথবা ডিসপোজ করি, সেটা একটা গ্রিন কম্পিউটিং হবে। দেন আরও বিভিন্ন ফিচার আছে যার মাধ্যমে আমরা গ্রিন কম্পিউটিংটা ইনশিওর করতে পারি। নেক্সট আমরা জানবো হচ্ছে সফটওয়্যার সম্পর্কে। বেসিক্যালি সফটওয়্যার কী জিনিস? সফটওয়্যার হচ্ছে বেসিক্যালি এক ধরনের প্রোগ্রাম যেটা কম্পিউটারকে বলে দেয় যে কখন কোন টাস্ক করতে হবে এবং কীভাবে করতে হবে, সেটাকেই বলা হয় প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামগুলোকেই বলা হয় সফটওয়্যার। এই সফটওয়্যারকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার বলতে আমরা মূলত বুঝি যে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ যেটা আমরা ইউজ করি, বিভিন্ন টুলস লাইক পেইন্ট, ক্যালকুলেটর, এগুলোকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার মূলত হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার, যেটাকে আমরা সাধারণত একটু আগে বলেছি যে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স অথবা ফটোশপ, এগুলো হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার, এগুলোকে আমরা বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। সো installing a program is the process of setting up the program to work with computer, mobile device, printer or other hardware. So basically আমাদের এই প্রোগ্রামের প্রয়োজনীয়তা কেন বা প্রোগ্রামটা ইনস্টল কেন করি? প্রোগ্রামটা ইনস্টল করার মাধ্যমে যে কোনো একটা ডিভাইস হোক, কোনো একটা হার্ডওয়্যার হোক, কোনো একটা প্রিন্টার হোক, সেটা ইউজ করার জন্য যে যাবতীয় সেটিংসটা দরকার, সেই সেটিংসটা সেট আপ হওয়ার প্রসেসটা শুরু হয়ে যায়। যখন আমরা কোনো প্রোগ্রাম সাকসেসফুলি ইনস্টল করি তখন আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে রান করতে পারি এবং সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। সো সফটওয়্যার ডেভেলপার কি আমরা একটু জানি যে সফটওয়্যার ডেভেলপার বা মাঝে মাঝে অনেক সময় এটাকে ডেভেলপারও বলা হয় অথবা প্রোগ্রামারও বলা হয়, যাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম, অ্যাপস অথবা ইনস্ট্রাকশন এগুলো ডেভেলপ করা, যেগুলো হচ্ছে ডিরেক্টলি কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ডেটাগুলো প্রসেস করে থাকে। নাও নেক্সট হচ্ছে কমিউনিকেশন ইন দ্য নেটওয়ার্কস। অফকোর্স এখনকার দিনে আমরা যেটা সবাই কোনো না কোনোভাবে কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড সম্ভব। সো ইনফরমেশন যেগুলো আমরা জেনারেট করি সেগুলো আমরা বিভিন্ন কমিউনিকেশন টেকনোলজিস দিয়ে ইউজ করে থাকি। লাইক কিছু ওয়ার্ড এখানে আছে, আমরাগুলো একটু পরিচিত হয়, যেমন চ্যাটরুম, আমাদের নিজস্ব চ্যাটরুম আছে যেখানে আমরা গ্রুপ চ্যাট করতে পারি। ইমেইল আমরা সচরাচর ইউজ করে থাকি। ফ্যাক্স, এখন এইটা অফিসিয়াল ইউজ ছাড়া ফ্যাক্স অনেকটাই উঠে গেছে ইমেল আসার পরে।
এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এর মাধ্যমে হচ্ছে আমরা একটা সার্ভার থেকে, একটা কম্পিউটার থেকে একটা ফাইল আর একটা কম্পিউটার আমরা নিয়ে আসতে পারি। জিপিএস, গ্লোবাল পজিশনিং ফর সিস্টেমস, এটা মানে হচ্ছে যে কোনো পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গার লোকেশনটা বের করা এই বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে জিপিএস। ইনস্ট্যান্ট মেসেজিং বা শর্ট মেসেজিং, এটা হচ্ছে চ্যাট করার মতোই অনেকটা অপশন। দেন ইন্টারনেট, আমরা সবাই জানি, নিউজ গ্রুপ, আরএসএস, ভিডিও কনফারেন্স, ভয়েস মেল, ভয়েপ, ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস মেসেজ সার্ভিস, এই শব্দগুলো বেসিক্যালি নাওয়াডেজ আমাদের সবার সাথে কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং এগুলোই হচ্ছে এক একটা কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কস। কমিউনিকেশন ডিভাইসটা কি আমরা যদি দেখি, যে কমিউনিকেশন ডিভাইস ইজ আ হার্ডওয়্যার ক্যাপেবল অফ ট্রান্সফারিং আইটেমস ফ্রম কম্পিউটার্স অ্যান্ড ডিভাইস টু ট্রান্সমিশন মিডিয়া অ্যান্ড ভাইস ভার্সা। দ্যাট মিনস কমিউনিকেশন ডিভাইস হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার, যার মাধ্যমে আমরা একটা কম্পিউটার হতে পারে বা একটা মোবাইল হতে পারে বা স্মার্ট একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে মাল্টিমিডিয়া যেসব আইটেম আছে লাইক মুভি, ভিডিও, পিকচার, এগুলো সেন্ড করতে পারি অথবা রিসিভ করতে পারি। সো এই ডিভাইসগুলোকে বলা হচ্ছে কমিউনিকেশনস ডিভাইস। সো ওয়্যারলেস কমিউনিকেশনের কিছু এক্সাম্পল, তার টেকনোলজির কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেটা আমরা সবাই জানি। ওয়াইফাই বা যেটার নাম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, দেন ব্লুটুথ, দেন সেলুলার নেটওয়ার্ক, এগুলো হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজির কিছু স্ট্যান্ডার্ডের এক্সাম্পল। নেক্সট আমরা জানবো হচ্ছে নেটওয়ার্ক সম্বন্ধে। বেসিক্যালি নেটওয়ার্ক বলতে আমরা কী বুঝি? নেটওয়ার্ক হচ্ছে কালেকশন অফ কম্পিউটার, যেখানে অনেকগুলো কম্পিউটার থাকে এবং এগুলো সবগুলো কম্পিউটার হতে পারে বা বিভিন্ন আদার ডিভাইস হতে পারে, প্রিন্টার হতে পারে, যারা সবাই হচ্ছে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। সেটা ওয়্যারলেসেও হতে পারে বা ওয়্যার দিয়েও হতে পারে, এবং তাদের মূল কাজটা হচ্ছে যে তারা একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারবে, সেটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে হোক অথবা ভয়েস অথবা ভিডিও অথবা পিকচার, যে কোনো ইনফরমেশন যখন একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবে তখন সেই কানেক্টেড গ্রুপটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। সেইখানে নেটওয়ার্কের দুইটা প্রকারভেদের কথা বলা আছে, একটা হচ্ছে হোম নেটওয়ার্ক আর একটা হচ্ছে বিজনেস নেটওয়ার্ক। হোম নেটওয়ার্ক মূলত আমরা বাসায় যে নেটওয়ার্কটা ইউজ করে থাকি সেটা ইন্টারনেটে কানেক্টেড থাকে এবং হাই স্পিড ইন্টারনেট কানেকশনটা আমরা শেয়ার করে থাকি। হোম নেটওয়ার্কে বেসিক্যালি আমরা কী করি, ফটো অ্যাক্সেস, মিউজিক, ভিডিওস, আদার কন্টেন্ট, এগুলো আমরা অ্যাক্সেস করে থাকি। ডিভাইসগুলো শেয়ার করে থাকে, যেমন একটা ওয়াইফাই বাসায় মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার সবাই শেয়ার করছে। মাল্টিপ্লেয়ার গেম খেলা যায়, গেম কনসোল ইন্টারনেটে কানেক্ট করে হচ্ছে গেম খেলা যায়। দেন ভয়েপের মাধ্যমে আমরা কথা বলতে পারি, লাইক হোয়াটসঅ্যাপ বা ইমো হচ্ছে ভয়েপ টেকনোলজি, অথবা আদার যে ডিভাইসগুলো স্মার্ট হোম থাকে সেগুলোর সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি, লাইক স্মার্ট ফ্রিজ, স্মার্ট এসি, স্মার্ট টিভি, সেগুলো আমরা ইন্টারাক্ট করতে পারি। এটা হচ্ছে হোম নেটওয়ার্কের মূল কাজ। বিজনেস নেটওয়ার্কে মূলত যেটা করা সেটা হচ্ছে ফ্যাসিলিটেড কমিউনিকেশনস এবং শেয়ার হার্ডওয়্যার, স্টোর ডেটা, ইনফরমেশন অ্যান্ড সফটওয়্যার, এগুলোই হচ্ছে মূলত বিজনেস নেটওয়ার্ক। তাহলে দেখা যাচ্ছে যে হোম নেটওয়ার্কের ইউজার পরিমাণটা বেশি বিজনেসের থেকে। টেকনোলজি আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি? এডুকেশন ইউজ করি, গভর্নমেন্ট সেক্টর, ফাইন্যান্স, রিটেইল, এন্টারটেইনমেন্ট, হেলথ কেয়ার, সায়েন্স, ট্রাভেল, পাবলিশিং, ম্যানুফ্যাকচারিং, এসব জায়গায় সাধারণত আমরা টেকনোলজিগুলো ইউজ করে থাকি। হোম ইউজার, স্মার্ট হোম ইউজার, স্মল মোবাইল ইউজার, পাওয়ার ইউজার অথবা এন্টারপ্রাইজ ইউজার, বিভিন্ন লেভেলের ইউজার থাকে টেকনোলজি ইউজ করার জন্য। সো বেসিক্যালি আমরা যদি সামারি করি, এই চ্যাপ্টারে মূলত আমরা কী জানলাম সেটা হচ্ছে বেসিক কম্পিউটার সম্বন্ধে জানলাম, বেসিক কম্পিউটার কনসেপ্ট, দেন ইনপুট, আউটপুট, মেমোরি, স্টোরেজ, এর বিভিন্ন মেথড সম্বন্ধে জানলাম, ইন্টারনেট সম্বন্ধে জানলাম, ডিজিটাল সিকিউরিটি, সেফটি, রিস্ক, প্রিকশন সম্বন্ধে জানলাম, দেন টেকনোলজির অ্যাপ্লিকেশনগুলো কীভাবে ইউজ করে সোসাইটিতে সেগুলো সম্বন্ধে আমরা জানলাম। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো প্রবলেম থাকে ক্লাস ডিসকাশন আমরা সেটা নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ।